প্রায় 22 বছর দেশের হাইয়েস্ট লেভেলে ফুটবল খেলেছেন। বিদায়ের দিনে ম্যাচের ঠিক 22 মিনিটেই তার জন্য বন্ধ হয়ে গেল খেলা। সতীর্থরা দাঁড়িয়ে গেলেন গার্ড অফ অনার দিতে। ফুটবলের মানুষগুলো ছুটে এসেছেন লেজেন্ড মামুনুলকে বিদায় দিতে। শুধুই কি সতীর্থ, প্রতিপক্ষ দলের খেলোয়াড়, কোচ, বিভিন্ন ক্লাব প্রতিনিধি ও ফেডারেশন কর্তারা এসে একে একে মামুনুল ইসলামকে সম্মান জানিয়েছেন। আবেগ, গর্ব আর বিদায়ের কষ্টমাখা মুহূর্তে বাবার পাশে ছিল মামুনুলের ছেলে, আর গ্যালারিতে বসে নিশ্চয়ই গর্বিত হচ্ছিলেন তার স্ত্রীও। 2020-এ জাতীয় দল ছেড়েছেন মামুনুল। লাল সবুজের নেতৃত্ব দিয়েছেন লম্বা সময়। ঘটা করে ন্যাশনাল টিম থেকে বিদায় নেওয়ার সুযোগ হয়নি, কিন্তু ক্যারিয়ার থেকে বিদায় নিতে ফর্টিস এফসি সেই সুযোগটা করে দিয়েছে। নিশ্চয়ই মামুনুল ক্লাবটার প্রতি একটু বেশি কৃতজ্ঞ থাকবেন। দেশের থেকে যেটা পাই নাই, ফর্টিস এফসি সেটা আমাকে দিয়েছে। আমার ক্লাব আমাকে সে গার্ড অফ অনার করেছে। এটা আসলে আমি ক্লাবের প্রতি কৃতজ্ঞ। এই ঋণ কোনোদিন শোধ করার মতো না, শোধও করতে পারবো না। বাট ক্লাবকে আমি 4 বছর দিয়েছি, 150 ক্লাব আমাকে সম্মানটুকু দিয়েছে এবং তারা আমার পাশে থাকবে এটাও বলেছে। এটা এর থেকে আমার থেকে আমি মনে করি আমার থেকে হ্যাপি ব্যক্তি বা আমার থেকে লাকি ব্যক্তি আর কে হতে পারে। শুরুটা হয়েছিল সেই 2002-এ চট্টগ্রামের কল্লোল সংঘের হয়ে প্রথম বিভাগ ফুটবল দিয়ে। এরপর ব্রাদার্স, আবাহনী, মোহামেডান, শেখ জামাল, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ হয়ে ফোর্টিস। মাঝে 2014-তে ইন্ডিয়ান সুপার লিগের দল আতলেতিকো দি কলকাতাতেও জয়েন করেছিলেন। টিম ম্যানেজমেন্ট বলেন, প্লেয়ারদের সঙ্গে বলেন, রিলেশন ভালো ছিল। তো আজকে সবাই বলেন, আপনি আজকে জামালও একটা পেজে দিয়েছে। আসলে এই ধরনের আমার প্লেয়াররা যে আমার পাশে আছে, ছিল, থাকবে, এটাই আমার স্ট্রেংথ। এটাই আমি মনে করি এটাই তাদের ভালোবাসা। বিদায় বেলা ভক্ত, সমর্থক আর পরিজনের কাছ থেকে মামুনুল যে ভালোবাসা পেয়েছেন, তাতে নিশ্চয়ই নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন আরও একবার। খেলা ছাড়লেও হয়তো অত সহজে ফুটবলটা ছাড়তে পারবেন না মামুনুল ইসলাম। এরই মধ্যে লাইসেন্স সার্টিফিকেটও ঘরে তোলা আছে তার। কিন্তু কবে, কখন, কিভাবে নতুন পরিচয়ে ফিরবেন সেটা এখনো অজানা। শেখ আশিক, 71, ঢাকা।